হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু টেলস অ্যান্ড ট্রাভেলস। শারদীয়ার প্রাক্কালে আমরা হাজির হয়েছি আরও একটা নতুন এপিসোডের মাধ্যমে। প্রত্যেক বছরই আমাদের চেষ্টা থাকে যে শারদীয়ার প্রাক্কালে নতুন কিছু একটা উপস্থাপন করার। তো তোমাদেরকে আজকে দেখাবো একটা নতুন জায়গা, টেলস অ্যান্ড ট্রাভেলস স্পেশাল এপিসোড। দেখতে থাকো বন্ধুরা। এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখে নেবে অনেকগুলো দুর্গাপুজো, সেটাও কিন্তু আবার দুর্গাপুজোর আগে। তো ভিডিওটা পুরো দেখতে থাকো। দু সালে এটি তৈরি হয় রাজ্য সরকার এবং কলকাতা উন্নয়ন সংস্থা কলকাতা ইমপ্রুভমেন্ট ট্রাস্টের মিলিত উদ্যোগে। এখানে ঢুকতে কোনো প্রবেশ মূল্য বা এন্ট্রি ফি লাগে না। জায়গাটা সুসজ্জিত এবং পরিবেশ মনোরম। একদম পাশেই রয়েছে রবীন্দ্র সরোবর বা ঢাকুরিয়া লেক। দাঁড়াও, জায়গাটার লোকেশনটা তো বলাই হয়নি। এটা হলো মা দুর্গা মিউজিয়াম। কিভাবে আসবেন? ট্রেনে আসলে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হলো লেক গার্ডেন্স। ওখান থেকে নেমে পায়ে হাঁটা দূরত্বে এই মিউজিয়াম। রবীন্দ্র সরোবরের ৩ নম্বর গেট থেকে ভেতরে ঢুকে সামান্য হাঁটলেই পৌঁছানো যায় এখানে। ভেতরে রয়েছে বিভিন্ন বছরের কলকাতার বিভিন্ন প্রান্তের দুর্গা প্রতিমা। বিভিন্ন প্যান্ডেলের থেকে আসা প্রতিমার শিল্প, থিম, উপাদান অনুসারে নির্বাচন করা হয়। প্রদর্শনাগারের বাইরের এবং অভ্যন্তরীণ দেয়ালগুলিতে রয়েছে টেরাকোটা প্যানেল ও অলঙ্করণ। দেখতে অপূর্ব। সকাল থেকেই খুলে যায় এই মিউজিয়ামটা, সন্ধ্যায় বন্ধ হয়। এই উদ্যোগের মূল উদ্দেশ্য হল দুর্গাপূজার শিল্প ও প্রতিমার ঐশ্বর্যকে ধ্বংসের হাত থেকে রক্ষা করা। এর সাথে সাথে যারা প্যান্ডেল ঘুরতে পারেন না অথবা দূরত্বের কারণে দুর্গাপুজোতেই উপস্থিত থাকতে পারেন না, তারা এখানে এসে এসব শিল্প উপভোগ করতে পারেন। মা ফিরে এলো, এক উদ্যোগ দুর্গাপুজোর সেই ক্ষণস্থায়ী তবু আনন্দদায়ক শিল্পকে সংরক্ষণ। এটি একটি স্মৃতির স্থল, একটি উৎসবের অনুভবের ধরন, যা শুধু কয়েকদিন নয় বরং সারা বছর ধরে আমাদের মাঝে টিকে থাকে।
যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। কমেন্টে জানান আপনার কোন প্রতিমাটি সবথেকে ভালো লেগেছে। শারদীয়ার শুভেচ্ছা। পুজোর দিনগুলো খুব সুন্দর করে কাটান। আবার দেখা হবে। ভালো থাকবেন, ভালো রাখবেন। গুড বাই, টেক কেয়ার।